প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 3 ইয়ার নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগত। আমি রেজা বলছিলাম। আমাদের সম্মানিত একজন উপদেষ্টা সম্প্রতি আলজেরিয়া গিয়েছিলেন এবং তাকে একটি নৌকা উপহার দেওয়া হয়েছিল, কিন্তু উনি এই নৌকাটা নেবেন কি নেবেন না সেজন্য তিনি সরকার প্রধান বা অন্যান্য উপদেষ্টার সাথে আলোচনা করলেন। ব্যাপারটা খুব হাস্যরস বা সাধারণ ঘটনা, তাই না প্রিয় দর্শক? এটা কি অম্লমধুর, কি ফানি! একটা নিরীহ সিম্বল, একটা নৌকা তাকে উপহার দিয়েছে। যে কেউ যে কোনো উপহার দিতেই পারে। তাকে কেন অন্য অন্য উপদেশের সাথে যোগাযোগ করতে হবে, সরকার প্রধানের সাথে যোগাযোগ করতে হবে যে এই নৌকাটা উপহার হিসেবে তিনি নেবেন কি নেবেন না? এখানে একটাই প্রশ্ন প্রিয় দর্শক, একটা নৌকা, নিরীহ নৌকা, যেটা সাধারণভাবে শান্তি, যাত্রা এবং আশার প্রতীক, আস্থা রাজনৈতিক ভয়ের প্রতীক হয়ে উঠেছে। এই নিরীহ নৌকা যদি এত ভয় সৃষ্টি করতে পারে, তাহলে ভাবুন তো প্রিয় দর্শক, যে দলটা 70 বছর ধরে এই নৌকা প্রতীককে ধারণ করে আছে, সেই আওয়ামী লীগ কতটা শক্তিশালী। 70 বছর ধরে নৌকা বাংলাদেশের রাজনীতির মূল প্রতীক। নৌকা মানে স্বাধীনতার চেতনা, উন্নয়নের প্রতীক, আর সবচেয়ে বড় কথা জনগণের আস্থা। এখন দেখুন, আলজেরিয়া সরকারের উপর একটা নৌকা দিলেও এটা দেশের উপদেষ্টারা সেই নৌকা নিতে ভয় পাচ্ছে। এটাই বোঝা যায় নৌকার প্রতীক কতটা ক্ষমতাধর হয়ে গেছে। যদি উপদেষ্টারা নৌকা দেখে ভয় পান, তাহলে আপনি বুঝতেই পারছেন আওয়ামী লীগ নাম শুনলে অনেকে কেঁপে ওঠে। এই ভয়, এই প্রভাব, এটা কোনো প্রচারণা নয়, এটা ইতিহাসের গাথা, বাস্তবতা। এখন আসুক দ্বিতীয় বিষয়। অনেকে জিজ্ঞাসা করছে বা অনেকে আলোচনা করতেছেন যে এনসিপির সাথে জামাতের এবং বিএনপির একটা আসন ভাগাভাগি নিয়ে কথা হচ্ছে এবং তারা কতটা আসন পাবেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো, যদি ইলেকশন বা নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হয়, তারা একটি আসনও পাবে না, জিরো। যদি তারা আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করে, বিএনপি, এনসিপি এবং জামাত মিলে, তাইলে হতো কোথাও কোথাও একটা বা 200 আসন পেয়েও যেতে পারে। তবে আমি যেটা বলছি সেটা হলো, যদি তারা এককভাবে ইলেকশন করে, তারা একটা আসনও পাবে না। শুধু সংসদীয় আসন নয়, আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি এবং বিশ্বাস, কনফিডেন্টলি আই ক্যান সে উইথ গ্যারান্টি, তারা যদি ফরগেট অ্যাবাউট দ্য পার্লামেন্ট ইলেকশন, আপনি সংসদের ইলেকশনের কথা ভুলে যান, চেয়ারম্যান ইলেকশনের কথা ভুলে যান, যদি কোনো মেম্বার ইলেকশনেও তাদের কোনো কেন্দ্রীয় নেতা দাঁড়ায়, আমি একদম লিখিত আকারে আপনাদেরকে জানিয়ে দেব বা বলতে পারি যে তারা মেম্বার ইলেকশনেও জিতবে না। প্রিয় দর্শক, রাজনীতি কোনো নাটক নয়। রাজনীতি মানে দায়িত্ব, রাজনীতি মানে মূল্যবোধ আর জনগণের আস্থা। আর এনসিপি, তারা গঠিত হয়েছে মিথ্যা, অপপ্রচার, গুজব আর বিভ্রান্তির উপর। তাদের কোনো রাজনৈতিক আদর্শ নেই, তাদের কোনো নীতি নেই, তাদের কোনো সততা নেই, তাদের কোনো জনসম্পৃক্ততা নেই, তাদের কোনো দেশপ্রেম নেই, তাদের কোনো ইতিহাসের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই। তারা রাজনীতির মাঠে শুধু আনোয়ারি নতুন খেলোয়াড়, তারা সুযোগ সন্ধানী অভিনেতা, যারা ভাবছে মিথ্যা তথ্য আর প্রচারণা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে। কিন্তু বাংলাদেশের জনগণ এখন অনেক পরিপক্ক। তারা বোঝে এবং তারা জানে কে দেশের জন্য কাজ করে আর কে ষড়যন্ত্রে ব্যস্ত। আমি চ্যালেঞ্জ করে বলি, যদি নির্বাচন সত্যিকার নিরপেক্ষ ও মুক্ত হয়, তাহলে এনসিপি শুধু সংসদীয় নয়, কোনো ইউনিয়ন পরিষদের কোনো মেম্বার ইলেকশন তারা জয়ী হতে পারবে না। কারণ মিথ্যা যত বড়ই হোক, তার আয়ু খুবই ছোট, আর সত্য
সবসময় ফিরে আসে পাহাড় সমান হয়ে, সূর্য হয়ে, অনেক বিরাট শক্তি হয়ে। তাই বলছি, আজ তারা যতই বা এনসিপি যতই প্রচারণা করুক না কেন, যতই ভয় দেখাক না কেন, যতই মিস ইনফরমেশন বা গুজব ছড়াক না কেন, যতই ভয়ের বা মব সৃষ্টি করুক না কেন, একদিন তারা ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত হবে। তারা ইতিহাসের পাতায় মিলিয়ে যাবে, যেভাবে অন্য অনেক কিংস পার্টি ইতিহাসের পাতায় আস্ত করে নিক্ষিপ্ত হয়েছে। আর নৌকা, সে আবারও ভাসবে, যেভাবে মাওলানা ভাসানী ভাসিয়েছিলেন, একে ফজলুল হক ভাসিয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাসিয়েছিলেন। কারণ এটা মানুষের আস্থার প্রতীক, এটা স্বাধীনতার প্রতীক, আর জনগণের, প্রতিটা মানুষের জনগণের হৃদয় স্পন্দন। বারবার নির্ভয়ে গর্বে মানুষ এই প্রতীককে ধারণ করে। এটাই নৌকার শক্তি, এটাই আওয়ামী লীগের শক্তি, এটাই আওয়ামী লীগের পরিচয়, এটাই বাংলাদেশের অদম্য সত্য, এটাই বাংলাদেশের অদম্য সাহস। আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক, আর একটা ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।